ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো, আর যদি হয় সেটা নিজের কাছের মানুষগুলোর সাথে। সো হ্যালো এভরিওয়ান, আমি চাঁদনি মুন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর যেদিনে আমি ব্লগটা শেয়ার করছি সেদিন কোনো এক সানডে ছিল, সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম লালকেল্লাতে। তো চলো সেদিন আমরা কি কি করলাম, কি কি হলো, সব নিয়েই থাকছে আমাদের আজকে এই ছোট্ট ব্লগটি। এই তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেট্রোর উদ্দেশ্যে। কারণ আমি যেখানে থাকি সেখান থেকে মেট্রো করে যদি আমি লালকেল্লা যাই তাহলে অনেকটা ইজি হয়, তাই মেট্রোটাই প্রেফার করলাম। তো মেট্রো স্টেশনে গিয়ে দেখি যথারীতি মেট্রো 3-4 মিনিট লেট। তো 3-4 মিনিট পর মেট্রো চলে আসলো। সব থেকে ইন্টারেস্টিং কী ব্যাপার বলো তো, মেট্রো করে গেলে মেট্রোতে সিট পাওয়া, যেরকম ওই মিউজিক্যাল চেয়ার হয় না, যে নেক্সট চেয়ারটা আমি পাবো কি না একটা অনিশ্চয়তা কাজ করে, একদম সেম একই রকম আমি মেট্রোতে গেলে মেট্রোতে সিট পাবো কি না। লাকিলি সেদিন আমার লাকটা ভালো ছিল, তাই একটা সিট পেয়ে গেছিলাম। এই তো গল্প করতে করতে এখন আমরা পৌঁছে গেছি। এতটুকু অব্দি সব ঠিক ছিল। আমি জানি না যে আর 5-10 মিনিট পর আমার সাথে কি কি হতে চলেছে। জাস্ট মেট্রো থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করেই লালকেল্লা। তো লালকেল্লাতে এন্ট্রি নেওয়ার আগেই দেখি যে প্রচুর ভয়ঙ্কর একটা ভিড়। সানডে তো স্বাভাবিক ব্যাপার, লালকেল্লাতে ভিড় হবেই। তো আর এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে প্রচুর চুরি হয়, প্রচুর। তো আমি জানি সেটা, আমি এর আগেও অনেকবার এসেছি, 5-6 বার এসেছি এখানে। আমি একাও এসেছি, তখনও কোনো কিছু প্রবলেম হয়নি। আমি জাস্ট এন্ট্রি নিতে যাবো, আমার পিট ব্যাগ ছিল। তো আমি জানি যেহেতু এখানে চুরি হয় দেখে আমি আমার পিট ব্যাগটা সামনে নিয়ে যাচ্ছিলাম। লাইক কেউ বিশ্বাস করতে পারবে না, আমার সামনে থেকে ব্যাগটা কেউ চুরি করে নিয়ে গেছে। আর সেই ওয়ালেটটার মধ্যে আমার আধার কার্ড, প্যান কার্ড, সব থেকে মেন ব্যাপার আমার এটিএম কার্ড ছিল। তো আমি তো সেই ঘাবড়ে গেছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দিচ্ছে যে না, কিছু হবে না, তোমার এটিএম কার্ড আমি লক করে দেবো, কোনো ব্যাপার না। আর টাকা তো গেছে, সে টাকা যেত আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার এটিএম কার্ড গেল, আমার প্যান কার্ড, আমার আধার কার্ড, যেগুলো আপাতত এখন আমি কিছু করতে পারবো না। এখান থেকে তো এটিএম কার্ড বানানো যাবে না, যেহেতু আমার হোম টাউন আলিপুরদুয়ার, সেখান থেকেই বানাতে হবে। এত একটা বাজে ইনসিডেন্ট হয়ে গেছে, আমি ভাবতেও পারি। তো চলো আর দুঃখ করে লাভ নেই, যেটা ছিল না সেটা না পাওয়া। স্বাভাবিক ব্যাপার, আমার আর বিন্দু মাত্র ইচ্ছে ছিল না যে আমি লালকেল্লাতে এন্ট্রি করি। কিন্তু মা আর আমার হাজব্যান্ড মিলে বলছে যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন চুরি হয়ে গেছে, কিছু করার নেই, তোমাকে এখান থেকে আমি একটা ব্যাগ কিনে দিচ্ছি। এখন যদিও আমি হেসে হেসে ব্লগটা ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু সেই টাইমে আমার ভেতরে যা হচ্ছিল একমাত্র আমিই জানি। সো তারপর সেগুলো দেখে আমরা লালকেল্লার ভেতরে মেন যে ভেতরটা, সেটাতে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। বেসিক্যালি আমার বর আমাকে ভিডিও করে দেয় না, কিন্তু সেদিন আমার মুডটা এতটাই খারাপ ছিল, তো আমার মুড ঠিক করার জন্য আমার একটু ভিডিও করে দিয়েছিল। তো আমরা ঢুকে গেলাম সেই মোগল সাম্রাজ্যের রাজধানী লালকেল্লাতে। সেই সময় সম্রাটটা অনেক শৌখিন ছিল, কারণ কি, এই যে পাথরের পেছনে যাওয়া পাথরের কাজটা দেখতো, দেওয়ালটা এত নিখুঁত কাজ, কি বলবো, এত অসাধারণ লাগছিল দেখতে। এই পুরো লালকেল্লাটা কভার করতে গেলে মিনিমাম 3-4 কিলোমিটার তোমাকে হাঁটতে হবে। আর আমাকে দেখে বুঝতে পারছো যে গরমের দিনে ঘুরতে বেরিয়েছি, গরম তো লাগবেই, আর মারাত্মক গরম ছিল। আর এই মারাত্মক গরমে আমি 3-4 কিলোমিটার ঘুরেছি। এরপর চলে যাচ্ছি দেওয়ানি আমের দিকে। এখানে আকবর এই দেওয়ানি আমে বসে দিনে ইলাহি নামক ধর্মটি প্রচার করেছিল। আর এখানে বসে আকবর, শাহজাহান, প্রত্যেক মোগল সম্রাটরা এখানে বসে সভা পরিচালনা করতো, একদম এক্স্যাক্টলি এই জায়গাটাতে বসে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে খাসমহলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই তো খাসমহল হলো 3টি কামরা দিয়ে তৈরি। সেখানে রাজা রানী নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করতো। এত অসাধারণ নিখুঁত যে কাজ, চোখে না দেখলে বোঝা যায় না। শোনা যায় যে এই যে ফাঁকা জায়গাগুলো, সেখানে রোজ রাতের প্রোগ্রাম হতো।
গান হতো, নাচ গান হতো, আর রাজারা সেইগুলো দেখতো। রাজা রানীদের নিজস্ব পার্সোনাল টাইমও স্পেন্ড করতো এই জায়গাগুলোতে। পুরো লালকেল্লাটা ঘোরার পর চোখে পড়ে যে ইংরেজরাও তো ইন্ডিয়াতে যখন আসে তখন লালকেল্লাতে ঘাঁটি গাড়ে, তার কিছু কিছু বিল্ডিং এখনও চোখে পড়ে। তারপর আমরা সেগুলো দেখে লালকেল্লা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আগাচ্ছিলাম। পুরো লালকেল্লাটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা লালকেল্লা থেকে বেরিয়ে যাই, বেরিয়ে অপোজিটে যেহেতু চাঁদনি চক সেখানে যাই। সেখানে চাঁদনি চকে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি, কিছু টাইম স্পেন্ড করি, কিছু কেনাকাটা করি। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। টাটা, বাই বাই।